ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে মোটে খেলেছেন ৮ ম্যাচ, আর তাতেই বাজিমাত পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশের ক্রিকেটে যা খুবই রেয়ার, আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি, যে দিনটা পুরোপুরি পারভেজ হোসেন ইমনময়। ক্যারিয়ারে প্রথম শতকের পরে স্মরণ করেছেন বাংলাদেশের হয়ে এর আগে একমাত্র টি-20 সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খানকে। এমন একটি ম্যাচে যেন সব আলোর কেন্দ্রবিন্দুতে থেকে বেশ কিছু রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এমনকি তামিমকেও পেছনে ফেলে বেশ কিছু রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি এতদিন ছিল রিশাদ হোসেনের দখলে। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এক ইনিংসে 7টি ছক্কা হাঁকিয়েছিলেন, যে রেকর্ডটি ইনিংসে 9টি ছক্কা হাঁকিয়ে নিজের করে নিয়েছেন এই তরুণ। রেকর্ডে রিশাদের পরের অবস্থানে জাকের আলী, এক ইনিংসে তিনি 6টি ছক্কা হাঁকিয়েছেন। এর আগে টি-20তে এক ইনিংসে ওপেনার ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিকও ইমন। তার পরের অবস্থানে রয়েছেন নাজিম উদ্দিন, যিনি 2007 সালে এক ইনিংসে 5টি ছক্কা হাঁকিয়েছিলেন। সে রেকর্ডে ভাগ বসিয়েছিলেন 2016 সালে তামিম ইকবাল এবং 2018 সালে লিটন কুমার দাস। ইনিংসে 9টি ছক্কা হাঁকিয়ে যে রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই তরুণ ওপেনার। মানুষ নিজের স্বপ্নের চেয়েও অনেক বড়। বাল্যকালে যাকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন ইমন, ঠিক তার মতো করে দলের ভরসার জায়গা তৈরি করে নিচ্ছেন। সবে তো শুরু, গন্তব্য বহুদূর। লাল সবুজের সমর্থকদের মনে যেন প্রশ্ন থেকেই যায়, এই পারভেজ হোসেন ইমনের সঠিক যত্ন নেবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ক্যামেরা ফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।